আঞ্চলিক রাজনীতি শক্তি আধিপত্যের প্রদর্শনী আর জাঁকজমক জৌলুসে ব্যস্ত মধ্যপ্রাচ্য যেন ভুলতে বসেছে গাজার কথা। নেতানিয়াহুর বর্বরতার শাস্তি তো দূর, ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাশ টেনে ধরতেও ব্যর্থ হয়েছে গোটা বিশ্ব। কোনো আইন বিচার বা নিয়ম যে ইসরায়েলের জন্য খাটে না তা প্রমাণ করতেই গাজা দখলে আরও বড় ও শক্তিশালী অভিযান শুরু করেছে সেনারা। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজার বাসিন্দাদের লিবিয়ায় তাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করে এনেছে ট্রাম্পের প্রশাসন। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি কাতারের মতো দেশগুলো হুমড়ি খেয়ে পড়ে ট্রাম্পকে খুশি করতে। চোখ ধাঁধানো আয়োজন আর কোটি কোটি ডলারের চুক্তি ট্রাম্পের হাতে তুলে দিয়েছে এসব মুসলিম দেশ। ট্রাম্প যখন আরব নেতাদের সাথে জমকালো পার্টিতে ব্যস্ত, ঠিক সেই সময়েই ইসরায়েলের শত শত ট্যাঙ্ক প্রবেশ করে গাজার মাটিতে। একের পর এক বোমার আঘাতে মৃত্যুর মিছিলে যোগ হয় আরও শতাধিক গাজাবাসীর নাম। প্রবল দম্ভ নিয়ে গাজায় অভিযান সম্প্রসারিত করার এই শেকড় থেকে শিখরে ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরায়েলের ভাষায় গিডিয়নস চ্যারিয়টস নামে এই অভিযান ঈশ্বরকে পাশে নিয়ে ন্যায়ের পক্ষে সংঘাতকে বোঝায়। গাজার বাসিন্দাদের উচ্ছেদ আর হত্যা করতে এই অভিযানে হামলা আরও জোরালো করছে নেতানিয়াহুর বাহিনী। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের উপস্থিতিতে এই অভিযান দিয়ে নেতানিয়াহু যেন মুসলিম বিশ্বকে দেখাতে চাইলেন একা ইসরায়েলের কাছে তারা কিছুই নয়। যুক্তরাষ্ট্র যে কোনো অবস্থাতেই ইসরায়েলের বিপক্ষে যাবে না, বিশ্বকে সেই বার্তাও দিল নেতানিয়াহু। ট্রাম্পের সফরে আরব দেশগুলো লাখ লাখ ডলার অস্ত্র কেনার চুক্তি করলেও গাজায় যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি। উল্টো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজার বাসিন্দাদের উচ্ছেদ করতে এবার নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় গাজার 10 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। এই নিয়ে লিবিয়ার নেতাদের সাথে চুক্তির প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মিশর, জর্ডানের মতো দেশগুলোতে গাজার বাসিন্দাদের সরিয়ে দিতে চেয়েছিল মার্কিন প্রশাসন। তবে সেসব দেশের সাধারণ মানুষের তীব্র বিরোধিতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। গাজার দখল না নিয়ে এই যুদ্ধ বন্ধ না করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। টানা 2 বছরের যুদ্ধে এখন গাজায় কোনো স্থাপনাই বলতে গেলে অবশিষ্ট নেই। 1.5 লাখের বেশি মানুষের মৃত্যুর তালিকা প্রতিদিনই আরও দীর্ঘ হচ্ছে। কয়েক মাস ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়ায় অবশিষ্ট বাসিন্দারা ক্ষুধায় মৃত্যুর ঝুঁকিতে। তবে এসব ঘটনায় শুধু নিন্দা জানানো ছাড়া আর কোনো পদক্ষেপই নিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। মার্জিয়া উপমা, 71।